আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে দিবে, স্যার খাতা দেখা হয়েছে কিনা, খাতা কত দূর, খাতা পৌঁছেছে কিনা, এই ধরনের অসংখ্য প্রশ্ন আপনারা প্রতিনিয়তই করছেন। আসলে দেখুন, শুরুতে বলে নিই যে 18 আসলে আসলে নিবন্ধন পরীক্ষা তো আসলে অসংখ্য শিক্ষার্থী দেয়, আপনারা জানেন, এবং এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। সুতরাং আমি যেহেতু শুধুমাত্র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়টাই হলো যে দেখাশোনা করি, যেহেতু আমি এই বিষয়ে শিক্ষক, এই বিষয়ে আমি পড়ালেখা করাই, সেক্ষেত্রে আমি এই বিষয়টাতেই এই চ্যানেলে বা আমাদের যে পেজ চ্যানেলটা আছে সেখানে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। যদিও আমি দেখলাম যে এখানে আমাদের অনেক ভাই বন্ধু যারা অন্য অন্য বিষয়ে পড়াশোনা করছেন, তারা আমার কাছ থেকে জানার চেষ্টা করছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার, কিন্তু মূলত আমি সকল ডিটেলস দিতে পারবো না, কারণ আমি যেহেতু একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করছি, সেটারই আমি তথ্য জানার এবং জানানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকেরও সেই একই কথা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শারীরিক শিক্ষা বিষয়ে খাতার সর্বশেষ অবস্থান। আমি আজকে জানতে পেরেছি যে যে সকল স্যাররা, আমাদের সহকর্মীরা যারা খাতা নিরীক্ষণ করছিলেন, তারা অলরেডি খাতা দেখা শেষ করেছেন, এবং দু এক দিনের মধ্যেই তারা খাতা এনটিআরসিতে দিয়ে দিবে। অর্থাৎ আজকে 16 তারিখ, হয়তো 17-18 তারিখের মধ্যে তারা খাতা কিন্তু অলরেডি এনটিআরসিতে দিয়ে দিবে। তাদের খাতার যে কার্যক্রম সেটা অলরেডি শেষ। সেক্ষেত্রে আপনারা এতটুকু আশ্বস্ত হতে পারেন যে শারীরিক শিক্ষার খাতা দেখার কাজ কমপ্লিট। এক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে যে আপনারা শুধু শারীরিক শিক্ষার তো আর আলাদাভাবে রেজাল্ট দিবে না, সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলোর কিন্তু উপর নির্ভর করে। তো বাকি সাবজেক্টগুলোর অবস্থা তো আমি জানি না, জানতেও পারবো না, কারণ এখানে সাবজেক্ট হলো অনেকগুলা। সুতরাং আমি সকল প্রকার হেডে এক্সামিনারকে চিনিও না, জানিও না। সুতরাং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে যারা শারীরিক শিক্ষা ক্রীড়া বিষয়ে পরীক্ষা দিয়েছেন, তারা এতটুকু নিশ্চিত হতে পারেন যে খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে, এনটিআরসিতে ওই দিন শর্ট টাইম চলে যাবে। এখানে একটা প্রশ্ন বলে নিই, আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন, স্যার পাশের হার কেমন, এই সেই। আমি আপনাদেরকে শুধু এতটুকু হিন্টস দিই, এটা আমার বলার কথা না, আর এটা আপনাদের প্রশ্ন করা উচিত না যে কত মার্ক পেয়েছে, কত মার্ক পেলে চাকরি হবে। আপনাদেরকে এতটুকু বলে দিই যে আপনারা জানেন 40 পেলে পাস, এবং 40 পেলে আপনাদের ভাইভাতে টাকা হবে। যদি এটা ডিপেন্ড করে পরবর্তী মার্কসের বিষয়টা, তা হলো পোস্টের সাথে কতগুলো পাস করেছে। যদি ধরেন পোস্ট আছে 100টা, 300টা পাস করছে, সেক্ষেত্রে মার্ক বেশি লাগে। ধরেন পোস্ট আছে 300টা, পাস করছে 100টা, দ্যাট মিনস সবারই চাকরি হবে। এটাই হলো মোটামুটি একটা থিওরি। সেক্ষেত্রে আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা মোটামুটি 7টা কোশ্চেন লিখে আসছিলেন শারীরিক শিক্ষা বিষয়ে, যেহেতু আমাদের এবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, আপনারা জানেন আমাদের কোনো প্রকার অথবা ছিল না, 10টা প্রশ্নের 10টার উত্তর দিতে হয়েছিল। সেক্ষেত্রে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা যারা 7টা প্রশ্ন মোটামুটি লিখে আসছেন, তারা আশা করা যায় পাশ করেছেন। আর 8টা 9টা 10টা তারা অবশ্যই ভালো মার্কস পেয়েছেন। আমি এতটুকু বলতে পারি যে আপনারা যারা 7টা প্রশ্ন উত্তর দিয়েছিলেন, তারা ভাইবার জন্য প্রস্তুতি নেন, এতটুকু আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, একজন আমার চ্যানেলে একটা মন্তব্য করেছিলেন যে ভাইবার নাকি মার্ক যোগ হয় না। আপনাদেরকে বলে দিই, এনটিআরসির আইনে আছে যে আপনাকে যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে প্রিলি, রিটেন এবং ভাইবা সবগুলোতে 40% মার্ক পেতে হবে। তাহলে আপনার ভাইবার মার্ক যোগ হবে না মানে কি, আপনাকে কে বলেছে? সুতরাং আপনাদেরকে বলে রাখি, ভাইবার মার্কসও ইম্পর্টেন্ট, ভাইবার মার্কস যোগ হবে। ধরেন ভাইবাতে আপনার 5 মার্ক, কথার কথা, এবং বাকি আমি জানি যতটুকু যে সার্টিফিকেট আছে, তো যাই হোক, আর অ্যাটেন্ডেন্স মেবি। তো এখন আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি অনেকের রেজাল্ট আছে 3.5 আউট অফ 5। তো এখন যার রেজাল্ট আছে ধরেন কম, তার জন্য ভাইবার মার্ক জরুরি। অর্থাৎ ওই যে 5 মার্ক আপনার বা 10 মার্ক আপনার যদি ভাইবা হয় 5 মার্কের, সে 5-এ কিন্তু আপনি 5ই পাইতে হবে। অর্থাৎ আপনার ভাইভাতে কিন্তু ভালো করতে হবে, তাহলে কিন্তু আপনার মার্কটা এদিকে বাড়লো। আর আপনি যদি মনে করেন যে না, আমার হচ্ছে যে ভাইবার মার্ক লাগবে না, আমি যা তা করে পরীক্ষা দেবো, ইটস আপ টু ইউ। কিন্তু আপনারা অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নেন। ভাইবা কিন্তু খুব সহজ হবে না। যেমন আপনার দেখেছেন যে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়েছে, এখানে ভাইবাতেও দেখা যাচ্ছে কোয়েশ্চেনগুলো আপডেট থাকতে পারে। সুতরাং আপনারা আমার চ্যানেলটা কিন্তু গুরুত্ব দিতে পারেন এই কারণে যে আমি কিন্তু আপডেট অনেক কিছুই দেই এখানে। সুতরাং আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা এখন থেকে ভাইবার প্রস্তুতি নেন। আর একটা প্রশ্ন আপনারা করছেন এখন যে স্যার রেজাল্টের কতদিন পর ভাইবা হবে? রেজাল্টের 15 দিন পর ভাইবা নেওয়ার নিয়ম। সেক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে এখনই বলে রাখি, আপনাদের নলেজে থাকবে আশা করি। দেখুন, নিয়োগ এত সহজে হবে না। কারণ হলো, ধরেন সামনের মাসে, এই মাসে রেজাল্ট হবে না, এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকেন। 1% সম্ভাবনা আছে এই মাসে রেজাল্ট হওয়ার, বাকি 99% সামনের মাসের প্রথম সপ্তাহে। কারণ এই মাসে আশা করা যায়, ধরেন আমাদেরটা যেমন খাতা তো কম আমাদের, তাই না? আমাদের অনেকেই ভুল একটা ইনফরমেশন দিচ্ছেন যে 4,500 পরীক্ষা দিচ্ছে, 4,000 পরীক্ষা দিচ্ছে না। পরীক্ষা অ্যাকচুয়ালি 3200 অ্যারাউন্ডে দিচ্ছে, অর্থাৎ 2,000 3,200 আশেপাশেই পরীক্ষা দিচ্ছে। সুতরাং এই সাবজেক্টের খাতাগুলো কম।
অন্যান্য সাবজেক্টের খাতা তো বেশি, এই কারণে অন্যান্য খাতাগুলো আসতে দেরি হবে। সুতরাং আপনাদের রেজাল্ট এই মাসে হওয়ার সম্ভাবনা 1%, মানে খুব যদি তোড়জোড় করে কাজ করার সময় তাহলে, আর যদি না হয় তাহলে আগামী মাসে প্রথম সপ্তাহে। এবং আপনাদের ভাইবা দেখা যাচ্ছে তার 15 দিন পর থেকে শুরু হবে। এক্ষেত্রে আপনাদের ভাইবা কিন্তু একটা লেন্দি, কারণ হলো এনটিআরসির কি, এনটিআরসির তো স্বাভাবিকভাবে অনেক পরীক্ষা হবে, অনেক প্রার্থী, সেক্ষেত্রে ভাইবা নিতে একটা সময় লাগবে নির্দিষ্ট। তারপরে আপনার আবার পদের আবার চাহিদা দেওয়া হবে, কতগুলো পদ ফাঁকা আছে সেটা আবার ইনভেস্টিগেশন হবে। এই করতে করতে আপনাদের একটা সময় লেগে যাবে। সুতরাং আপনারা এখন এত কিছু চিন্তা না করে, যারা অবশ্য বয়স যাদের একটু প্রবলেম আছে তাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা এই বছরে নিয়োগ গণবিজ্ঞপ্তি পাবেন, এটা প্রত্যাশা করা খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, আপনাদেরকে এতটুকু কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনাদের কাছে লাগবে, আপনারা একটু আশ্বস্ত হতে পারবেন এবং এখন থেকে ভাইবার প্রস্তুতি নিতে থাকেন। এখন থেকে নিতে থাকেন, কারণ আজ করবো কাল করবো করতে করতে কিন্তু হবে না। আর 5 মার্কও যদি থাকে ভাইভাতে, সেটা কিন্তু অনেক বেশি। ওর চাকরির পরীক্ষায় একটা জিনিস মনে রাখবেন, 0.5ও অনেক গুরুত্বপূর্ণ। 0.5-এর জন্য আপনার সিরিয়াল নিচে যেতে পারে, 1 মার্কের জন্য আপনার সিরিয়াল অনেক উপরে যেতে পারে। সুতরাং আপনাদের কিন্তু কোনো প্রকারের মার্সি নাই, আপনারা ভাইবার জন্য এখন প্রস্তুতি নেন। এবং এক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতা লাগে, আপনারা চ্যানেলে মন্তব্য করতে পারেন, আপনার ভিডিওর নিচে মন্তব্য করতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।